এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধার তদন্ত করছে কলকাতা পুলিশ। হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাস্তির দাবি পরিবারের। এমপি আজিমকে খুঁজে বের করতে পারেনি বাংলাদেশ সরকার ও বন্ধু রাষ্ট্র কেউই, মন্তব্য মির্জা ফখরুলের। বন্ধু রাষ্ট্রকে দায়ী করা সমীচীন নয় বলেছেন ওবায়দুল কাদের। হাজার হাজার কোটি টাকা লোপাটেও ব্যবস্থা না নেওয়ায় আস্থা কমছে ব্যাংকের উপর, অভিযোগ মেননের। রিজার্ভ কমে যায় দুশ্চিন্তার, বললেন ডক্টর আতিউর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। ঝিনাইদহ ৪ আসনে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ পাওয়া গেছে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে। চিকিৎসার কথা বলে ভারত গিয়ে তিনি নিখোঁজ হন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। এদিকে এই হত্যাকাণ্ডের ব্যাপারে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করেছেন নিহত আনোয়ারুল আজিমের মেয়ে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বুধবার সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। গেল 12 মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। দুদিন পর অর্থাৎ 14 মে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন আজিম। তার নিখোঁজের বিষয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগের পর কলকাতার একটি থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পুলিশ আসছে এটাই দেখছি। কবে থেকে পুলিশ আসছে? আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে। কত পুলিশ লোক? নিউ টাউন থানা না বাইরে? এখন নিউ টাউন থানা, এই সকালবেলা এখন নিউ টাউন থানায় ঢুকলো। আপনারা সব ছিলে, দেখলে। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। এদিকে আইজিপি বলেন, আনোয়ারুল আজিমের মৃত্যু সম্পর্কে গণমাধ্যম থেকে তারা জেনেছেন। আগে থেকে তার নিখোঁজের পেছনে স্বর্ণ চোরাচালান, হুন্ডি সহ নানা মোটিভ নিয়ে পুলিশ কাজ করছিল বলেও জানান তিনি। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে। এই মোটিভ নিয়ে কাজ করছে এই ইন্ডিয়ান পুলিশ, কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা এখনই এই সম্পর্কে মন্তব্য করার সময় হয়নি। 3 বারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম। কে বা কারা তাকে হত্যা করেছে তার তদন্তে নেমেছে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারের খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি আসিফ ইকবাল মাখনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 7-8 দিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবরে শোকস্তব্ধ তার স্বজনরা। শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মীদের মাঝে। এমপিকে হারাইছি, যে এমপি আসলে সর্বদা সব কাজে নিয়োজিত, তার কোনো দিন ছিল না, রাত ছিল না, এমন এমপিকে আমরা হারাইছি। আসলে এরকম এমপি আর আমরা পাবো না। আমরা তার জানাজার নামাজে অংশগ্রহণ করবো, এটা ভাবতে বুকের মধ্যে কেঁপে ওঠে। আসলে আমরা কালীগঞ্জবাসী বঞ্চিত এমন একজন এমপি থেকে। তার অভাব কোনোদিন পূরণ হবে না। কালীগঞ্জের মানুষ আজকে সব কিছু হারিয়ে ফেলে। রাস্তাঘাটের কথা কচু হয় না, ওই একভাবে রাস্তাঘাট জিরা ভাঙা খেটে রাস্তায় পাকাকে দিচ্ছে। ও বড় লোকের বাড়িতে আগে গরিব মানুষের আগে ভক্তি বাজার। স্বজনরা জানান, গত 11 মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে ভারতে যান আনোয়ারুল আজিম। গত 15 মে সকালে পরিবারকে বার্তা পাঠান তিনি দিল্লি পৌঁছেছেন। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি স্বজনরা। 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এদিকে পিতা হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি চান আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন। আর এই হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আমার বাবার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে, সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না। আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত 9টায় একুশে কথা হয়। আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এটা আমাদের তদন্ত চলছে। এটা কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা, সব কিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনোয়ারের খুনে জড়িত সন্দেহে আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা পুলিশের একটি দল আজ ঢাকায় আসছে। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী বলেছেন, বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল আজিমের খুনের ঘটনা পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে বলে জানান অখিলেশ চতুর্বেদী। তিনি আরও জানান, পূর্ব কলকাতার নিউ টাউন অঞ্চলে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম উঠেছিলেন সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সন্দীপ কুমার রায়ের। আখতারুজ্জামান নামের এক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়েছিলেন। নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকায় সঞ্জীবনী গার্ডেনের ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে পুলিশ। एक लेटर मिला इस मैटर को देखने के लिए पश्चिम बंगाल सरकार को। 22 को आज हम लोग को एक इनपुट मिला है कि उनका मर्डर कर दिया गया है और उसके बाद हम लोगों ने ये जो फ्लैट है लोकेट किया है एंड वी आर ट्राइंग अवर लेवल बेस्ट कि इस केस को जितनी जल्दी से जल्दी हो सके डिटेक्ट किया जाए। কলকাতায় ঝিনাইদহে সংসদ সদস্য হত্যার সাথে দুর্নীতি লুটপাটের কোনো সম্পর্ক আছে কিনা প্রশ্ন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, একজন সংসদ সদস্য নিখোঁজ হলেও বাংলাদেশের সরকার অথবা বন্ধুরাষ্ট্র কেউই তা খুঁজে বের করতে পারেনি। মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে একটি বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে 28 মে থেকে 11 জুন পর্যন্ত 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। ঝিনাইদহের সংসদ সদস্যের লাশ কলকাতায় পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, উপজেলার কোথাও নির্বাচন হচ্ছে না, নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নেই। তথাকথিত উন্নয়নের নামে ঋণের বোঝা বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, কষ্ট বাড়ছে সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য খুনের ঘটনায় বন্ধু রাষ্ট্রকে দায়ী করা বিএনপি মহাসচিবের জন্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঝিনাইদহের এই সংসদ সদস্য ভারতে যাওয়া নিয়ে প্রথম থেকে ধোঁয়াশা ছিল বলেও মন্তব্য করেন তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির আয়োজিত সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় ভারতের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। এমপি তো যখন চিকিৎসার জন্য যান, তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান, কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়, তা সেটার জন্য বন্ধু রাষ্ট্রের তো কোনো, ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করেছে? এবং তাকে যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ওই ফ্ল্যাটটি ক্রয় করেছিল, এবং ওখানে যারা হত্যা করেছে ৫-৬ জনের মতো, এর মধ্যে ৫ জনই আমাদের দেশে বাংলাদেশের লোক। তো এখন এই ব্যাপারটাকে নিয়ে কথায় কথায় যারা দেখতে নারী তার চলন বাধা, এ ধরনের উক্তি করা বলব সমীচীন। এছাড়া সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে, তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায়, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দোষী সাব্যস্ত হলে বঙ্গবন্ধু কন্যা কাউকে ছাড় দেন না বলেও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সরকারের শরিক দলের সংসদ সদস্য রাশেদ খান মিনন বলেছেন, ব্যাংকের উপর মানুষের আস্থা কমে গেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের মতে, বাংলাদেশ রিজার্ভে আরও $15 বিলিয়ন আসতে হবে। গোলাম মাইনুল আহসানের রিপোর্ট। 2021 সাল থেকে 2024 সাল মাঝে এই সময়ে $48 বিলিয়ন থেকে ব্যবহারযোগ্য রিজার্ভ নেমেছে 13 বিলিয়নে। রিজার্ভের অঙ্ক সবারই দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে, কারণ ডলারের বাজে অস্থিরতার মধ্যে ব্যবসায়ীরা প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছেন না। এমন বাস্তবতা রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের বাজেট বিশ্লেষণ বিষয়ক আমাদের সংসদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকিং খাতের দুরবস্থা, রিজার্ভ সহ অর্থনীতির নানা বিষয় আলোচনায় ঘুরে ফিরে আসে। এখনকার বড় চ্যালেঞ্জ হলো আমাদের বহিঃ খাত, অর্থাৎ এক্সটার্নাল ইকোনমি, এবং সেখানে আমাদের একটা আর্থিক খাতে এক ধরনের ডেফিসিট তৈরি হয়েছে। প্রায় $15 বিলিয়ন বাড়তি প্রবাহ আমাকে আনতে হবে, ফরেন এক্সচেঞ্জের প্রবাহ আনতে হবে। সরকারের শরিক দল বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, দিনে দিনে ব্যাংকিং খাত নষ্ট করা হয়েছে, ক্ষত সৃষ্টি হয়েছে অর্থনীতিতে, কিন্তু দায়ীদের বিচারে মুখোমুখি করা হয়নি। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোপাট হয়ে গেল, বেসিক ব্যাংকে লোপাট হয়ে গেল। আপনি আজ পর্যন্ত বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে তো বহু বছর পরে এসে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা নিল, কিন্তু এখন পর্যন্ত তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি কিন্তু বাংলাদেশের ভিতরেই অবস্থান করছেন। আইসিবি ইসলামিক ব্যাংক যেটা রয়েছে, তারা আমানতকারীদের টাকা দিতে পারছে না, এমনকি তাদের সম্পদ বিক্রি করেও তারা টাকা দিতে পারছে না। তাহলে এতগুলো ব্যাংক কেন দেওয়া হলো? কোন সিদ্ধান্তের ভিত্তিতে ব্যাংক দেওয়া হলো? যে ইন্টারেস্ট রেটটা এখন ব্যাংক ফিক্স করবে, সেটা কিসের বেসিসে ফিক্স করবে অন্তত সেটা বলে দেন। আপনার যেটা ব্যাংক রেট থাকবে, আমেরিকা কি হয় ব্যাংক রেট, এরা আদার পার্সেন্ট বাড়াবার জন্য দে গো ফর সাচ এ বিগ ডিসকাশন, 1/4% বাড়াবার জন্য দে গো ফর সাচ এ বিগ ডিসকাশন। আর আবার এখানে 7 দিনের মধ্যে আপনার 9% থেকে 15% করে দিচ্ছে।
বাংলাদেশের অর্থনীতির জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও করোনাকে সামনে আনা হয়, কিন্তু করোনার সময় বাংলাদেশের অর্থনীতি ভালো ছিল। এ সময় রাশিয়ার অর্থনীতি আরো চাঙ্গা হয়েছে বলে মন্তব্য করেন তারা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির 51 বছর আজ। দেশের ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কার এটি। গণতান্ত্রিক আদর্শকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করতে বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেয়া হয় এই পুরস্কার। শুধু বঙ্গবন্ধু নন, শেখ মুজিব ভূষিত হন বিশ্ববন্ধু খেতাবেও। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। দীর্ঘ পথ পেরিয়ে বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বে ৭১ অর্জিত হয় স্বাধীনতা। যুদ্ধ পরবর্তী বিপর্যস্ত দেশ পুনর্গঠন, লাল সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রাখতে শেখ মুজিবের শুরু হয় নতুন সংগ্রাম। অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর সততা, নিষ্ঠা, দেশ ও মানুষের প্রতি ভালোবাসা, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আদর্শ দৃষ্টি কাড়ে পুরো বিশ্বের। শুধু দেশ নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতেও বঙ্গবন্ধুর অবদান নজর কাড়ে বিশ্ব নেতাদের। 1972 সালে 10 অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে 140 দেশের 200 জনের প্রতিনিধি সভায় সিদ্ধান্ত হয় বাংলাদেশের জাতির পিতাকে দেয়া হবে জুলিও কুরি শান্তি পদক। বিশ্ব শান্তিতে অবদানের স্বীকৃতি হিসাবে দেয়া হবে এই পদক। ভারতের জওহরলাল নেহরু, কিউবার ফিদেল কাস্ত্রো, ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ভিয়েতনামের হো চিন মিন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা, মার্টিন লুথার কিং সহ বিশ্ববরেণ্য ব্যক্তিরা পেয়েছেন এ পুরস্কার। এর ধারাবাহিকতায় ৭৩-এর মে মাসে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদের আন্তর্জাতিক সম্মেলনে বঙ্গবন্ধুর হাতে তুলে দেওয়া হয় জুলিও কুরি পুরস্কার। এই সম্মান কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এই সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। জুলিও কুরি শান্তি পদক সমগ্র বাঙালি জাতি। সেদিন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত বিশ্ববন্ধু শেখ মুজিব হিসাবে। এই শান্তি পুরস্কার প্রাপ্তি নব্য স্বাধীন দেশকে বিশ্বসভায় এগিয়ে নেওয়ার পথ আরো সহজ করে দেয়। পদকটা দেওয়া হয় তখন রমেশবাবু বলেছিলেন যে তিনি বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু। বিশ্ব নেতৃবৃন্দ এটাকে স্বাগত জানিয়েছিল এবং তখনকার যতগুলি বিশ্বের সম্মেলন যেখানেই হোক, সে জাতিসংঘ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু বঙ্গবন্ধু একটা বিশেষ সম্মান পেতেন যখন যেখানে তিনি যেতেন। তার কারণ এটা লক্ষণীয় যে সর্বপ্রথম তিনি যখন জাতিসংঘে যান, তিনি যে বাংলায় বক্তৃতা দেন, জাতিসংঘের ভাষা তো বাংলা না, তারপর তো হি ওয়াজ অ্যালাউড টু স্পিক ইন বেঙ্গলি। অর্থাৎ তার এই যে মর্যাদা, তার প্রতি যে সম্মান, এটা সেখানেও প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে আরো বহুদূর, মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ব মানচিত্রে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা না করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবার বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বৌদ্ধ ধর্মীয় নেতারাও বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি এই সময় বলেন, মহামতি বুদ্ধ স্থান কালপাত্রের ঊর্ধ্বে উঠে পৃথিবীর সকল জীবের কল্যাণ ও সুখ কামনা করেছেন। বৌদ্ধ নেতাদের তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে বুদ্ধের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ ও বিশ্ব অর্থনীতিকে ভারসাম্য করে তুলতে উল্লেখ করে রাষ্ট্রপতি আরও জানান, এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের আর্থসামাজিক খাতে। তাই কঠিন এই সময়ে সকলকে একে অপরের পাশে দাঁড়াতেও আহ্বান জানান রাষ্ট্রপতি। কল্যাণে কাজ করবেন, শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা না করে সকলকে নিয়ে ভালো থাকার চিন্তা করবেন। একটি সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মহামতি বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। আওয়ামী লীগের দানবীয় শক্তির সরকার উল্লেখ করে তাদের কবল থেকে দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশের বিএনপির সমর্থক বৌদ্ধ ধর্মের প্রতিনিধিরা অংশ নেন। মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন সহজ কথা নয়, এই আন্দোলনে বিজয় অর্জন করতে হবে।
গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। তো সেই গণতন্ত্রকে এই দানবীয় সরকার, শোষক গোষ্ঠী তারা আমাদের কাছ থেকে, আওয়ামী লীগ তারা কেড়ে নিয়েছে। এইটাকেই ফিরে পাওয়ার জন্য, পুনরুদ্ধারের জন্য কিন্তু আমরা এই সংগ্রাম করছি। আমাদের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম এটা সহজ কথা নয়। এখানে কখনো উত্থান আসবে, পতন আসবে, কিন্তু সেই সব কিছুকে সামনে নিয়ে আমার দেশকে মুক্ত করার জন্য, আমার জাতিকে মুক্ত করার জন্য, মানুষকে মুক্ত করার জন্য আমাদেরকে এই সংগ্রামকে অবশ্যই আরো বেগবান করতে হবে এবং আমাদের বিজয় অর্জন করতে হবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধার তদন্ত করছে কলকাতা পুলিশ। হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, শাস্তির দাবি পরিবারের। এমপি আজিমকে খুঁজে বের করতে পারেনি বাংলাদেশ সরকার ও বন্ধু রাষ্ট্র কেউই, মন্তব্য মির্জা ফখরুলের। বন্ধু রাষ্ট্রকে দায়ী করা সমীচীন নয় বলেছেন ওবায়দুল কাদের। হাজার হাজার কোটি টাকা লোপাটেও ব্যবস্থা না নেয়া, আস্থা কমছে ব্যাংকের উপর। অভিযোগ মেননের রিজার্ভ কমে যাওয়ায় দুশ্চিন্তায়, বললেন ডক্টর আতিক। দেখছিলেন, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।